কিছু আদায় রাজপথ ছাড়া এই পর্যন্ত হয় নাই। বাংলাদেশে যতবার যা কিছু আদায় করতে হয়েছে ততবার রাজপথে নামতে হয়েছে, এটা আমরা জানি। আমাদের সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, কিন্তু আমরা ইতিমধ্যে এর জন্য আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু একটা জিনিস কি, আমরা এর আগে কিন্তু অনেকবার আমাদের প্রতিনিধিরা মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি জমা দিছি, আমাদের 3000-এর উপরে মানুষের স্বাক্ষর নিয়ে সেটা আমরা এটা জমা দিছি। তাদের ওখান থেকে কোনো কিছু রেসপন্স আসে নাই, তাদের ওখান থেকে কোনো কথাই, তারা আমাদের কোনো কথাই আমলে নেয় নাই, তারা তাদের মতন চলতেছে। আর আমাদের শিক্ষা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে কিন্তু আমাদের ছাত্র সমাজের 2 জন আছে আমরা দেখছি, কিন্তু তারাও আমাদের এই বিষয় নিয়ে কোনো কথাই বলতেছে না। তো তারা বরং, আমি কিছুদিন আগে দেখছি যে আসিফ নজরুল উপদেষ্টা স্যার যিনি, উনি বলতেছে যে ঢাকা বা সিটির ভিতরে তোমরা একটা ভ্রমণ চাও, আমরা এটাও করে দিতে পারি। এটা তো যুক্তিক হলো না, আমাদেরকে আবার ওই প্রহসনের ভিতরে রেখা দিতে যাচ্ছে। আর শিক্ষা নিয়ে তার ঢাকা বা সিটি যে বাণিজ্য শুরু করছে আমাদের 7 কলেজকে নিয়ে, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। আর আমরা যে তিতুমিরকে যৌক্তিক দাবি করতেছি, তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের জন্য যে দাবি করতেছি, এটা যৌক্তিক দাবি। কারণ একটা সিটি হইতে হলে 2 থেকে 5 একর জায়গা লাগে, আমাদের 11 একর জায়গা আছে। আমাদের মেয়েদের ছাত্রীনিবাস 2টা আছে, ছেলেদের ছাত্রনিবাস 2টা হতেছে। তারপরে অন্য কলেজগুলোতে ছাত্রীনিবাস নেই, আমাদের বাস আছে অনেকগুলো। এবং আমাদের তিতুমিরে ইন্টার নাই, ডিগ্রি নাই, আমাদের হচ্ছে অনার্স আর মাস্টার্স। আমাদেরকে কেন বিশ্ববিদ্যালয় দেবেন? আর বিশ্ববিদ্যালয় না হওয়ার পিছনে এখানে সিন্ডিকেট যেটা দেখতেছি, ঢাকা উত্তরে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে পাবলিক ইউনিভার্সিটি নেই। যদি এখানে পাবলিক ইউনিভার্সিটি হয়, প্রাইভেট ইউনিভার্সিটিদের মালিকদের মাথায় হাত পড়ে যাবে, তাদের খানা বন্ধ হয়ে যাবে। তাই তারা চায় না এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়। যদি এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর খানাও বন্ধ হয়ে যাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাজপথে আসার কারণ হচ্ছে, আমরা বিগত দিনেই আমাদের সরকারি তিতুমির কলেজ, আপনারা জানেন গৌরব ঐতিহ্যর কলেজ, আমাদেরকে ঢাকা অধিভুক্ত 7 কলেজে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ করার পর থেকে আমাদের তিতুমির কলেজ বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসতেছে। এবং আমাদের তিতুমির কলেজকে বর্তমানে আমরা যে অবস্থায় আছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অধিভুক্ত বাতিল করে আমাদেরকে একটি পূর্ণ বিশ্ববিদ্যালয় দেওয়ার দাবি আদায়ের জন্য আমরা আজকে রাজপথে এসে নেমেছি। আপনারা জানেন আমাদের এই আন্দোলনটা বিগত দিন থেকে চলে আসতেছে। তো সেই বিগত দিন থেকে চলে আসায় আজকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হচ্ছে না, তো বিশ্ববিদ্যালয় কমিশন গঠন অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেড়াজাল থেকে মুক্তি পেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থেকে আমরা মুক্তি পেয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করে যাব। আমরা সাধারণ শিক্ষার্থী সর্বদা চাই দেশের জনগণ যেভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই চিন্তাই আমরা করি। কিন্তু সরকার যদি আমাদের চিন্তা না করে, তাহলে আমরা অনেক দিন আগে থেকে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এখন সেই ক্ষেত্রে আমাদের দাবি যদি না মানে, তাহলে আমরা রাজপথকেই বেছে নিব। কারণ আমরা বিগত সালে আপনারা দেখতে পেয়েছেন যে 24-এর সংগ্রাম আমাদের এই ফ্যাসিস্ট সরকারকে পতন করতে পেরেছে, সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই রাজপথ আমরাও আমাদের জীবন দিয়ে হলো আমরা এই তিতুমির ভার্সিটিকে অবশ্যই আমাদের এই ভার্সিটি গড়ে তুলব। দরকারে আমরা 24-এর জন্য এই ফ্যাসিস্ট সরকারকে পতন করার জন্য আমাদের ভাই বোনেরা হাজারো রক্ত দিয়েছে। আমরা ওই তিতুমিরকে ঘরে টন করার জন্য আমরা আমাদের নিজেদের রক্ত দিব। দাবি একটা তিতুমির কলেজকে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা করতেছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো।